সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি তানজিনা আমার ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, আমার ব্লগ চ্যানেল যদি তোমাদের ভালো লাগে একটা সাবস্ক্রাইব আর কমেন্ট করে যাবে, লাইক করতে ভুলবে না। চলো, তো আমার শাশুড়ি মা তো পা কেটে গেছে পুকুরে পড়ে গিয়ে, তো আমি এখন কাজগুলো করবো। চলো, উঠোন ঝাড় দেওয়া হয়নি, তো ঘরের কোনো কাজ হয়নি, আমি করে নেবো। চলো উঠোনটা আগে ঝাড় দিই। দেখো কিচ্ছু হয়নি, তো আমি লাইটগুলো ঝাড় অন্ধকার পুরো। কিচ্ছু তোলা হয়নি। চলো ওকে বাবা, এই যে রাত্রে খেয়েছিলাম, বাসন আছে, বাসনগুলো আগে রেখে আসছি। সেটা কয় চলো আগে আমি রান্নাঘরটা ঝাঁট দিই, তারপরে এই কাজগুলো করব। তো বন্ধুরা, এখানে আমার ছাগল থেকে আমি এখানে আবার ঝাঁট দিয়ে নেবো। দেখো নোংরা আছে। না, আগে উঠোন ঝেড়ে নেব, তো ওখানে আমার ঝাঁটু হয়ে গেছে। আমি উঠোনগুলো ঝাঁট দিয়ে নেব। উঠোনটা ঝাঁটু হয়ে যাক, দরদার পর ঝাঁট দিলি তাড়াতাড়ি হবে। তো বন্ধুরা, এটা হচ্ছে আয়রন সিরাপ দিয়েছিল আমার ছেলেকে, এটা রেখে দিই। এই দেখো আমার উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে, আমি ঝটপট ঝাড় দিয়ে চলে এসেছি। আর ওইগুলো পাতা এক সাইডে জড়ো করে রেখেছি, চুলোই দেবো। বাবা কষ্ট হচ্ছে। আর কালকে আমার ছেলে কি হিস করে দিল, ভাবিস ওটা পাতা ছিল না, তো আমার এখন কত কাজ বেড়ে যেত, এগুলো সব তুলতে হতো। দেখো এই বস্তাটা পাতা ছিল, আর গিয়ে লেপটা পাতা ছিল, এটা তার জন্য আমি বেঁচে গেলাম। এটা আমার এইগুলো এখন ব্যবস্থা করতে হবে, পড়ে থাকবো ওখানে। তো আমি এগুলো এখন ও রোদ মোদ থাকলে দিতে হবে। তো বন্ধুরা, আমি বিছন কেটে তুলবো, ঘর দেওয়া ঝাঁট দেবো, তোমরা দেখতে থাকো। তো আমি এখন বিছানা গুছাবো।
দাঁড়া বন্ধু, একটা জিনিস দেখাচ্ছি। আমি যখন চাদরটা নিয়েছি বললো যে একটু ভাসবে না, তো নিয়েছিলাম। দেখো এখন দেখো কি অবস্থা, বুঝছো? এটা উল্টো পিঠ করে পাতা আছে, সিধা পিঠটা দেখবা, সিধা পিঠটা তো উল্টো করে বেঁধে রেখেছে। হ্যাঁ দেখো, কি অবস্থা। তো যাই হোক, এটা আমি বাইরে দিয়ে আসবো, দেশে আমি ঘরটা ঝেড়ে নেবো। তো তোমরা দেখতে থাকো। দেখো যেটা হয়ে গেছে। এগুলো দেখো কত সুন্দর লাগছে উল্টো পিঠ থেকে, আর সিধা পিঠ থেকে দেখবা এরম কম দেখাচ্ছে। এমন দেখাচ্ছে, দেখো। খালি এটা নেবো আমার ছেলের জন্য, ওর জামা কাপড় খুঁজে খুঁজে পায় না, ছোটো ছোটো জামা কাপড়, ওর জন্যই নেওয়া দেবে। তো সবটাই ওর জামা কাপড় আছে। চলো আমার ঘরটা তো ঝাঁট দেওয়া হয়ে গেছে, এই দেখো পরিষ্কার করে বুঝলা। চলো এই ধুলোবালিগুলো ফেলবো, ফেলে থালা মাজবো। তো বন্ধুরা কালকে রাত্রে এই পিঠে করেছিলাম, আর এরকম মাংসর ঝোল আছে, আলু আছে, এখনও মাংস আছে। তো আমি এটা এখানে খাবো, দেখে না। তো আমি এটা খেয়ে নিই, বাটিতে নেব, নিয়ে খেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো আমি এখন ঝাঁটা নিয়েছি, আমার শাশুড়ির তো শরীর খারাপ, তো আমি গোয়ালে যাচ্ছি এখন। এই যে আমাদের গরু দেখলা, চলো গোয়ালের মধ্যে ঢুকেই পড়ি।
যেখানে আমার ঢুকতে হবে ওই দিকটা নিয়ে আসি। তোমার শ্বশুর এই গোবর সার বইছে, ডিস্টাই করে ভরে নিয়ে বস্তার মধ্যে নিয়ে নিচ্ছে। পরিষ্কার আছে, খালি আমি এই গোবরগুলো নেবো। কিছু করার নেই, হাতে করি না, আমাদের গরু টরে কিছু নেই আমার বাবার বাড়িতে, কিন্তু তাও করছে, শাশুড়ির তো শরীর খারাপ। তো বন্ধুরা আমি গোবরগুলো তুলে নিই, আমি যখন গাছে দেবো, গোবর দেবো, তখন তোমাদের দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার। তো বন্ধুরা দেখো আমি গোবর মেখে নিয়েছি, এবার গোবর দেবো গাছে। এই দেখো, তো আমি এক একে সব দিয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো আমার সব গোবর দেওয়া হয়ে গেছে, আমি এবার গোয়ালটা ঝাড় দিয়ে নেবো। চলো গোয়াল ঝাড় দিয়ে নেবো। গোয়াল পরিষ্কার রয়েছে, খালি আমার ঝাড় দেবো। গরুর গোয়াল পুরো পরিষ্কার করে নিলাম, আমার গোবর ধোয়া হয়ে গেছে। তো তোমাদের সঙ্গে আবার থালা মাজবো, তখন দেখা হচ্ছে। বন্ধুরা এই সিমগুলো কাকিমার কাছ থেকে নিয়ে এসেছি, কাকিমা দিয়েছে তরকারি নেই বলে, তো আমার দাদাগুলো পয়সা দিয়ে নিই। আমি আজকে সিম দিয়ে আর বড়ি দিয়ে রান্না করবো। সিমগুলো কুটে নেই, সিম কুটবো। দেখো কচি কচি সিম কাকিমাদের কাছে কচি সিম, বুঝছো? তো সিমগুলো আমার কুটা হয়ে যাক, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখাচ্ছি। দেখো কি সুন্দর সিম আমার বাচ্চা হয়ে গেছে, তো এইগুলো দানা ছাড়িয়ে নেব। এটা আবার দানা ভালো না, ফেলে দিই। তো কটা বেশি হয়ে গেছিলো, ওই জন্য আমার শাশুড়ি দিয়েছি, আমার শাশুড়ি তরকারির মধ্যে দেবে। এই নোংরাগুলো গরু খেয়ে নেবে, গরু আছে। তো এক কোনায় রেখে দাও, এক কোনায়। তো বন্ধুরা আবার রান্নার সময় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা আমি রান্না চাপিয়ে দিয়েছি। তো বড়ি আছে, আমি বড়িগুলো এনে নিই। তো এসে সেই কাকিমার বিখ্যাত মেঘলার দিনের বড়ি লাল হয়ে গেছে, এই দেখো বড়িগুলো দেখছো কেমন লাল হয়ে গেছে বড়ি। কি বাবা, দেখো বড়িগুলো। তো কাকিমা বলেছিল তেলের উপরে ভেজে তরকারি চাপিয়ে দিতে, একসঙ্গে না তো গলবে না। দেখো লাল হয়ে গেছে, আমি একসাথে ভেজে এখন তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি। রান্না করি রান্না। তারা সরো 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 সরো, তো সরো, দেখেছো আমার ছেলেকে এরকম। তো দেখো আমি এসে বড়ি ভেজে নিচ্ছি তেলের উপরে সুন্দরভাবে। সরো শোনা, সরো, রান্নাটা করে নিই। আমার ছেলে এত বদমাইশ, তোমাদের কি বলবো।
বন্ধুরা আমি শিম বড়ি একসাথে চাপিয়ে দিয়েছি দেখো। চান্দু তুই চুলের মধ্যে কি পানি দিলি সত্যি করে বলতো, তোর মেরে ফেলবো একেবারে। আমি তাড়াতাড়ি করছি, আমার ছেলে এত রাগ ধরে ওর ওপরে এক এক সময় চুলের মধ্যে মানে পানি দিয়েছে, একটা ধোঁয়া হচ্ছে। তো বন্ধুরা আমি রান্না করে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো শুভ সন্ধ্যা আমার বন্ধুরা। তো এই দেখো এখানে ফুল আছে, ফুলগুলো গাঁথবো আমি। আর ওখানে গাঁথছিলাম ওই দেখো ওইগুলো বেজ মালা বলে, বেজ। আমি এগুলো গাঁথছিলাম বসে বসে, দেখো কত সুন্দর লাগছে। এগুলো আছে, এগুলো কাঁপবো আমি এখন। এটা কত সুন্দর লাগছে দেখেছো? ওই দেখো ওখানে এক ব্যাগ আছে। আমার শাশুড়ি আর আমার ছেলে ঘরে আছে। ও ব্যাগগুলো কাটবো, ব্যাগের তারপরে এই ফুলগুলো কাটবো, এগুলো তো আমি কেটে নিই, তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে। বন্ধুরা এখন 9:47 বাজে, আমার ছেলে বলছে পাঁপড় খাবে, কি করবো? ওই দেখো কাঁচা পাঁপড় ছিঁড়ে কি করেছে জলের মধ্যে, ওই দেখো পড়ে যাবো বাবা। আমার কাছে এনে দিয়েছে, বলছে গ্যাস ধরিয়ে পাঁপড় ভেজে দাও। চলো ওইদিকে চলো। আর দেখো আমার ফুল গাঁথা হয়ে গেছে, ওই অল্প কটা বেশি হয়েছে, তো কাকিমা এসে নিয়ে চলে যাবো। ওই দেখো চলে যাচ্ছে, দেখো কি করেছে খাট মাট। আজকে দেখো সন্ধ্যাবেলা খেয়েছিলাম, সন্ধ্যাবেলা দেখো। তো তোমাদের দাদাভাই এগুলো তুলে মেলে দিয়ে গেছে। আচ্ছা তোমার পাঁপড় ভেজে দিচ্ছি, চলো নাও। সরো 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 বাবা সরো। তোমরা কেউ দেখতে পাচ্ছ? জানি না দেখতে পাচ্ছ কি, দেখো অন্ধকার। এবারে দেখো তাও অন্ধকার, দেখতে পাবে না। তেল দিয়ে দিলাম। তো বন্ধুরা আমি পাঁপড়গুলো ভেজে নিই, তারপরে দেখাচ্ছি তোমাদের কতটা পাঁপড় ভেজেছি ছেলের জন্য। দেখো আমার ছেলে কত মজা করে পাঁপড় খাচ্ছে, আমি একটু খাই। তুমি পোড়া পাঁপড় খাচ্ছ কেন? ওই দেখো ওইটা পুড়ে গেছে, দাও ওটা খেয়ে নাও বাবা, ওইটা খেতে নেই তোমার। তোমার ভালো খাও ভালো, দেখো এরকম খাচ্ছে, আমি আর খেতে দিইনি। দেখো পাঁপড়টা চুমু খাচ্ছে হাত দিয়ে, এইটা আবার একদম ফুলে নেই। দেখো এটা তোমাদের জন্য। নড়ো না,
এখন শীতের সময় বলে আমি ওই দেখো পাকাটা আমার একটা বাদ দেওয়া অন্য দিয়ে ঢেকে রেখেছি, আবার গরমকালে জ্বলবে। মজা, খুব মজা। খাও। ও পড়ে যাবে। ও ভাত খাবা না? কেন? তো আমার ছেলে একদম ভাত খায় না, এই স্কুল থেকে খেয়ে আসবে সেই আর খাবার খাবে। আমি এই জন্য খুঁটি, আমি এই জন্য খুঁটি, আমি এই জন্য কি তুমি এই জন্য কি? আর একটু বাবা আর একটু একটা খিচুড়ি এনেছে আর বাড়ির শোনা রে। আরে আপা আমি আলিপি খিচুড়ি দিলাম। তাই তুই কত লাগবে তুমি? আমি তুমি যেটা ইচ্ছে তোমার সেটা নাও। আরে বন্ধুরা ভাত খাবো এবারে, খিদে পেয়েছে। তো ভিডিওটা আর বড় করলাম না, তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দেবে।